আমাদের রাজনীতিতে ধর্মের ব্যবহার একদমই পুরনো, মানে অনেক পুরনো। এমনকি খুব প্রগতিশীল ধর্মনিরপেক্ষ দাবি করা দলগুলোকে আমরা দেখেছি যে ভোটের আগে এক ধরনের বেশভূষায় পরিবর্তন করতে। ফলে সেই জায়গায় জামাত আমিরের এটা কি আসলে এক ধরনের ভোটারদেরকে আশ্বস্ত করা, নাকি এটি এক ধরনের কৌশল যে আমরা কাউকে জোর জবরদস্তির ভিতর দিয়ে যাব না, জামাত নিয়ে যে ন্যারেটিভ সেটি ভাঙ্গারও চেষ্টা কিনা? জামাতের রাজনীতিটা আমি আসলে খুব স্পষ্ট নই, আমি স্পষ্ট হতে চাই। রাজনীতি স্পষ্ট হওয়া দরকার, বিশেষ করে যে দলটার নামের সাথে ইসলামী শব্দটা আছে। আমরা বিএনপি আওয়ামী লীগকে যেভাবে দেখে জামাতকে সেভাবে দেখতে চাই না, খুব স্বাভাবিক। তারা নিজেরাও বলেন তারা সৎ লোকের শাসন চান, আল্লাহর আইন চান। এটা এখন আর বলে না 2008 সৎ লোকের শাসন তো বলেই, আল্লাহর আইন না বলে না, কিন্তু সৎ লোকের শাসন। সেদিন আমি ওই যে আমার এলাকায় যিনি জামাতের প্রার্থী তার মিছিল ক্রস করছিলাম, ওই মিছিলে আল্লাহর আইন চাইও বলেছে, সৎ লোকের শাসন চাইতে বলেনি, সেটাই সমস্যা নেই। আমি আপনার সাথে একটা জিনিস একটু যোগ করতে চাই, জামাত সম্পর্কে প্রবলেমটা আসলে কোথায়। তাইওয়ান ইস্যুতে আমেরিকা কি করবে এটা নিয়ে একটা টার্ম প্রচলিত আন্তর্জাতিক রাজনীতিতে, স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি। মানে তাইওয়ানকে যদি চায়না জোরপূর্বক দখল করতে যায়, আমেরিকা সেখানে সামরিকভাবে বাধা দেবে কি দেবে না, আমেরিকা দেবও বলে না, দেব নাও বলে না। আমি জামাতের এই ধরনের একটা অ্যাম্বিগুইটি দেখি। ইনফ্যাক্ট একটা নির্বাচনে ভোটারদেরকে এই অস্পষ্টতার মধ্যে রাখা উচিত না। কেন বলছি? জামাত যদি নির্বাচনে জিতে যায়, এবার জামাত কি শরিয়া কায়েম করবে কিনা এটা ভোট চাওয়ার আগেই চাইতে হবে। আমি তোমাকে দুর্নীতি দূর করব, আমি চাকরি দেব, এটা হতে পারে না। আপনি ক্ষমতা আসার পর যদি হয় এরকম, আপনি যদি এরপর শরিয়া কায়েম করতে যান, আমি এটাকে কিন্তু খুব সিরিয়াস দ্বিচারিতা বলবো। আচ্ছা, শরিয়া যদি কায়েম করার ঘোষণা তারা দেন, তারপর তাদের শরিয়ার পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে। জামাতের সাথে জোটে আছে এমন একটা রাজনৈতিক দল, তাদের সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিক যেতে পারেন না। এটাও একটা, তারা এটাকে সঠিক ইসলাম বলে মনে করেন। কোন নারী থাকলে ওনারা টকশোতেও আসেন না। তো সেটা যদি হয়ে থাকে, তার সাথে জোটে আছে, তার সাথে 8 দলের মধ্যে তারা আছেন, তো তারও একরকম আন্ডারস্ট্যান্ডিং আছে অ্যাবাউট ইসলাম, জামাতেরও আছে। আমি কোনটা সঠিক কোনটা ভুল বলছি না, জামাতের নিজেরটা কিন্তু জানাতে হবে, আমি এটা বলতে চাইছি। এখন পূর্ণাঙ্গ শরিয়া কায়েম করা যেসব রাষ্ট্রগুলো আছে, প্রত্যেকটাতেই নারীদের উপরে পোশাক ইম্পোজ করা আছে। ডিফারেন্স হচ্ছে কোথাও হয়তো নারীদের নেকাব আছে, কোথাও হয়তো ফেস দেখানো যায়। আমি ইরানের কথা বলছি, কিন্তু ওখানে আপনাকে হিজাবটা পড়তে হবে। আমাদের মাসা আমিনের স্টোরি আমরা দেখেছি না, উনি জাস্ট হিজাবটা পরেন নাই বলে সেই নীতি পুলিশের সাথে কি কি ঘটলো। সুতরাং আমরা তো দেখছি এক্সাম্পল গুলোতে এই জায়গায়। সো জামাতকে বলতে হবে আমি শরিয়া কায়েম করব কিনা, করলে আমার শরিয়াতে কি কি থাকবে না থাকবে তার ডিটেইলড একটা রূপরেখা। কিন্তু জামাত যেহেতু বলছে না, তার মানেই তো যে তারা শরিয়া কায়েম করবে না। মানে আমি সেটা বলতে পারছি না, আমি সেটা বলতে পারছি না। যেমন আমার কথা যদি বলি, আমেরিকা বলছে না, কিন্তু আমি ধারণা করি তাইওয়ানকে যদি অ্যাটাক করে আমেরিকা যুদ্ধে চলে যাবে। তো এই জন্য উনি যদি চলে যান, আমারও স্পষ্টতা লাগবে। তো এই স্পষ্টতা লাগবে। যেমন ধরুন ঢাকা ইউনিভার্সিটির যে নির্বাচন হলো, আমি একটা কলাম লিখেছি, ডাকসু নির্বাচনে শিবির জিতেছে, কিন্তু আমি বলছি শিবির তার নিজের রাজনীতিকে পরাজিত করেছে। কারণ হলো শিবিরের 36 দফা, আমি ওই কলামের স্বার্থে পুরোটা পড়েছি, সবই কতগুলো ওয়েলফেয়ার করবে এসব কথাবার্তা, এখনো তারা তাই বলছেন। ওখানে এই যে ওইটাও ইসলামী ছাত্র শিবির, সুতরাং ইসলামকে তারা কিভাবে ইনকর্পোরেট করবেন ওই 36 দফা একটাও নাই। সেজন্য আমি বলছি তারা করবেন কি করবেন আমাদের বলতে হবে। আবার বাইরে বলছেন, আমার সাথে টকশোতে বসে অন্তত 4-5 জন জামায়াত ইসলামীর নেতা যারা নির্বাচন করছেন তারা বলছেন শরিয়া করবেন। আবার কিছুদিন আগে বিবিসি বাংলার একটা রিপোর্টে দেখলাম ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে রেফার করছেন শ্রীরাধা দত্ত, যে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তারা শরিয়া করবেন কিনা, উনি বলেছেন আমরা এরকম কোনো কথা বলছি না। জামাত এটা অস্বীকারও করেনি। আবার আমার সাথে বসে আমি বলছি তো 5-6 জন, আমি নাম বলে দিতে পারি, যেগুলো অন রেকর্ড। তার মানে একটু কনফিউশন এখন আছে। এই জিনিসটা এই অস্পষ্টতা জামাতের মতো দলের ক্ষেত্রে থাকা উচিত না। আরেকটা কথা আমি একটু যোগ করে ফেলতে চাই, ছোট্ট একটু তুলি সম্পর্কে। দেখুন তুলি কিন্তু তার স্টেটমেন্টটা নিয়ে ইভেন অ্যাপোলোজাইজ করেছে সেদিনই, ব্যাখ্যাও দিয়েছে এবং এরপরেও বলেছেন যদি কোনো রকম কোনো কষ্ট হয় তাহলে উনি ক্ষমা চাইছেন। আসলে ওনার সিটে আপনি খেয়াল করেছেন একজন প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছে, তিনি মশাল মিছিল করেছেন, এটার পার্ট হওয়ার কথা।